আমাকে বাড়ির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে বললেন, গোসল বানিয়ে আপনার বসতে বললেন, আর আলীকে লইয়া মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। মসজিদের দিকে যাইয়া সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, সমস্ত সাহাবীদেরকে ডাকিয়া মসজিদের মধ্যে বসলেন। বসার পরে আমার নবী এলান করলেন, আমি হযরত আলীর বিবাহটা পড়াবো। হ্যাঁ বাবাজি ভাইরা, বিবাহ মসজিদে পড়া হলো আমার নবীর সুন্নাত। বিবাহ পড়াইতে হইলে মসজিদে বিবাহ পড়াবেন, বাড়িতে বিবাহ পড়াবেন না। মসজিদে বিবাহ পড়ালে ওই বিবাহে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হয়, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতটা বাড়তি হয়। স্বামী স্ত্রীর মধ্যে শয়তান আপনার ওয়াসওয়াসা ধোঁকা দিয়ে ঝামেলা লাগাইতে পারে না। এই জন্য মসজিদে বিবাহ পড়াবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন, আরো সকল সাহাবীদেরকে বসালেন। বসানোর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন বাবা উকিল, আর ওসমান গনি আবু বকর সিদ্দিক হইলেন সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ আমার নবীজি পড়াইলেন, আর বিবাহ কমপ্লিট করার পরে খেজুর আর মধু বিতরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যখন আমরা ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার পরে যখন আমরা মিষ্টি সিন্নি যখন আমরা বিলি করি, তখন অনেক মানুষ বলে এইগুলো করা যাবে না। বলে কি বলে না? বলে খানা দেওয়া যাবে না, খাবার দেওয়া যাবে না, সিন্নি দেওয়া যাবে না। আরে আমার বাবাজি ভাইরা, আমার নবী যদি সিন্নি দিতে পারে, খেজুর আর মধু যদি বিবাহকে উপলক্ষ করে বিতরণ করতে পারে, আমরা কেন খুশি হয়ে বিতরণ করতে পারি না? আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার নবীজি তিনটা জিনিস উপহার দিলেন। তাকে উপহার দিলেন, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিলেন। এক নম্বর হলো একটা জাতা উপহার দিলেন। জাতা বোঝা আগের জামানায় জওয়ের আটা তৈরি করা হতো, চাউলের আটা তৈরি করা হতো, আপনার চাউল তৈরি করা হতো। এই জাতা আপনার একটা উপহার দিলেন। দ্বিতীয়ত হইল একটা পাটি উপহার দিলেন। পাটি যেটাকে আমরা তালাই বলি, যেটাকে আমরা সব বলি, ওই পাটি একটা উপহার দিলেন। তৃতীয়ত হইল একটা চাদর উপহার দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা জিনিস উপহার দিলেন। এক নম্বর জাতা, দ্বিতীয় নম্বর হলো পাটি, তৃতীয় নম্বর হলো চাদর। এই তিনটা জিনিস উপহার দেওয়ার পরে আমার নবী বলতেছে, সাহাবীরা এই জাতাখানা আমার মাথাতে উঠাইয়া দাও। এবার আবু বকর বলতেছে, হুজুর গো, আমি থাকতে জাতা আপনার মাথায় কেন উঠাইয়া দেব? আমার নবী বলছে, আবু বকর এই জাতা তোমার মাথায় নিলে হবে না, এই জাতা আমার মাথাতে উঠাইয়া দাও। এবার উমর বলতেছে, হুজুর গো, আবু বকরের মাথায় যদি না হয়, আমি আমার মাথায় দিয়ে দাও, আপনার মাথায় দেওয়া যাবে না। আমার নবী বলছে, এই উমর তোমার মাথাতেও দিলে হবে না। ওসমান বলতেছে, হুজুর আমার মাথায় দিয়ে দেন। আমার নবী বলতেছে, তোমার মাথায় দিলেও হবে না। আলী বলতেছে, হুজুর গো, আজকে আমার মাথাতে আপনি জাতাটা দিয়ে দেন। আমার নবী বলে, আলী তোমার মাথাতেও দিলে হবে না। উমর বলতেছে, হুজুর গো, আপনি মাথায় করে নিয়ে যাবেন, আমাদের বড় খারাপ লাগবে, আমরা সহ্য করতে পারবো না গো নবী, এই জন্য আমাদের মাথায় দিয়ে দেন, আমরা মাথায় করে আলীর বাড়িতে পৌঁছায় দিব। উনি তো নবী গো নবী। আজকে আমাদের মসজিদের ইমামকে আমরা অনেক সময় চাল দিই, ধান দিই, পাট দিই, গম দিই না, অনেক সময় ইমামকে দিয়ে। আচ্ছা, ওই ইমাম যদি মাথায় করে বয়ে নিয়ে যায় তো খারাপ লাগবে কি লাগবে না? যে অনেকে এটা ইমামের বাড়িতে পৌঁছে দিয়ে তো ইমাম সাহেব মাথায় নিয়েছে, খারাপ লাগছে, নিজেকে লজ্জা লাগবে না? তো ইমাম সাহেবের মাথায় যদি আমরা বোঝা না দেখতে পারি, তো যেই বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথায় করে জাতা নিয়ে যাবে, তাহলে সাহাবীরা কি দেখতে পারবে? পারবে না। তো সাহাবীরা বলছে, হুজুর আপনি মাথায় করে জাতা নিয়ে যাবেন, আমরা সহ্য করতে পারবো না, তো হুজুর আমাদের মাথায় দিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে আনসারী বললে, হুজুর না হয় আমার মাথায় দেন। নবী আমার বললেন যে না, এই জাতাটা আমাকেই মাথায় করে নিয়ে যেতে হবে, কারো মাথায় দিলে হবে না। আমার নবীজির মাথায়
ওই জাতা মুবারক খানা উঠা দিলেন আর নবীজি একটা বগলে পাটি নিয়ে নিলেন আর একটা বগলে আপনার চাদর খানা নিয়ে নিলেন আর ডান সাইডে বাম সাইডে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নিলেন। আমার পরে আপনার অন্যান্য সাহাবীগণ আমার নবীজির পেছনে পেছনে চলতে আছে, নবী আমার আগে আগে চলতে আছে। এবার হযরত আলীর বাড়িতে পৌঁছে গেল। আলীর বাড়িতে পৌঁছে যাওয়ার পরে দেখতেছে যেন যেই বাড়িতে আলী বসবাস করে ওই বাড়িটা যেন আপনার ভাঙা ভাঙা হয়ে আছে। ওই বাড়িটা যেন ঠিক না, ওই বাড়িতে চালের উপরে যেন খেজুর পাতা না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হে সাহাবীরা, আজকে তোমরা রেডি হইয়া যাও, তৈয়ার হয়ে যাও, আজকে আলীর ঘর বানায়া দিতে হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে লইয়া আলীকে ঘর বানায়া দিলে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে সাহাবীদেরকে নিয়ে আসছে। আমার ফাতেমা বলে, নবী গো, আজকে এই জাতাখানা আপনি কারো মাথায় দিলেন না, আজকে আপনি নিজে মাথায় করে নিয়ে আসলেন, এটা তো বুঝতে পারলাম না। আমার নবী বলতেছে, ফাতেমা, এত সাহাবী থাকার পরে আজকে আমি যে চাই জাতাখানা মাথায় করে নিয়ে আসলাম, এখান থেকে একটা শিক্ষা আমি তোমাকে দিয়ে দিলাম। আমার জামাইকে আমি অর্ডার করলাম না, আমি জামাইয়ের মাথায় জাতাখানা দিলাম না। আজকে ফাতেমা, আমি তোমাকে এখান থেকে শিক্ষা দিয়ে দিলাম রে মা। প্রয়োজন অপ্রয়োজন, আজকে সংসারে অভাব অনটন, আজকে সংসারের মধ্যে যাই কিছু হয়ে যাক না কেন, আজকে কোনদিন তোমার স্বামীকে তুমি অর্ডার করবে না, আদেশ করবে না। ফাতেমা, আজকে তোমার স্বামীকে যদি তুমি অর্ডার করো, আদেশ করো, আর তোমার স্বামী যদি নারাজ হয়ে যায়, যতই ইবাদত করো না কেন, যতই ইবাদত করো না কেন, যতই তুমি জান্নাতের রানী হও না কেন, তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য ফাতেমা, তোমার স্বামীকে কোন দিনের তরে অর্ডার করবে না। ফাতেমা শোনো, তোমার স্বামী যখন বাইরে কাজকর্মে যাবে, সন্ধ্যা বেলায় যখন বাড়িতে ফিরবে, একবার ডাক দেওয়ার পরে দ্বিতীয়বার যেন ডাক দিতে না হয়। একবার ডাক দিলে দরওয়াজাটা তুমি খুলে দেবে। কারণ হইল, তোমার স্বামী যদি বাইরে থাকে, ডাক দেওয়ার পরে তুমি যদি দরওয়াজাটা না খোলো, তোমার স্বামী যদি নারাজ হয়ে যায়, আজকে তোমার সমস্ত ইবাদত ভস্ম হয়ে যাবে, সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। এই জন্য তোমার স্বামীকে দ্বিতীয়বার যেন ডাক দিতে না হয়। এই শিক্ষাটা আমি নবী দেওয়ার জন্য আমি নিজের মাথায় জাতা নিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে বাবা, যতদিন পর্যন্ত আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন যাপন করেছেন রে বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আমার কোনদিন ঘরের বাইরে বেশিক্ষণ দাঁড়াতে হয় না, একবার ডাক দেওয়া মাত্র আমার বিবি দরওয়াজা খুলে দিয়েছে। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি, বিবি রে, আজকে দরওয়াজা এত দ্রুত বেগে তুমি খুলে দাও, এত তাড়াতাড়ি খুলে দাও, কারণটা কি? আমার ফাতেমা বলেছিলেন, স্বামী গো, আমার বাড়ির সমস্ত কাজকর্ম সেরে দিয়ে আপনার যখন আসার সময় হয়ে যায়, আমি দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া থাকি, আমার স্বামী ডাক দিবে, আর আমি ফাতেমা স্বামীর জন্য দুয়ার খানা খুলে দিব, এই জন্য দাঁড়ায়া থাকে। বাবা, এইরকম বিবি জগতের মধ্যে প্রত্যেকটা স্বামীর হইতে হবে। আজকের স্বামীকে ব্যথা দিয়ে, বেদনা দিয়া, আজকের স্বামীর সঙ্গে অন্যায় করিয়া, আজকের স্বামীকে অর্ডার করিয়া, আজকের স্বামীর প্রতি জুলুম করিয়া, আজকের যতই ইবাদত উপাসনা করো না কেন, যতই তুমি রোজার মাসে রোজা রাখো না কেন, তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ও বাবা জি, ভাইরা, আমার মায়েরা, আমার মা ফাতেমা
ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে দিয়া আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিয়া আমার নবীজি বাড়ির দিকে আসলেন। আর বাড়িতে আসার পরে আমার নবীজি নিজের জীবন যাপন করতে আরম্ভ করলেন। এই দিকে হযরত আলী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন যাপন শুরু করে দিলেন। এক সপ্তাহ দুই সপ্তাহ যখন পার হয়ে গেল আমার আলী বলতেছে ফাতেমা অনেকদিন নবীজিকে দেখা হয়নি, তুমি কি নবীজিকে দেখতে যেতে চাও না? ফাতেমা যেমন এই কথা শুনেছে আমার ফাতেমা বলতেছে স্বামী গো এখনই চলো আব্বা জানের সঙ্গে দেখা করো। যেমনই বলেছে যে নবীজির সঙ্গে দেখা করতে যাবা না, না নবীজির সঙ্গে দেখা করতে মন চাইছে না, তো আমার ফাতেমা বলছে এখনই চলেন। কারণ যে আমার মা বোনেরা যখন নতুন বিবাহ করে আসে তখন দেখবেন বাপের বাড়ির দিকে টানটা বেশি থাকে। বেরাদার বাপের বাড়ি যদি যেতে চায় আমার নবী বলেছে নিয়ে যেতে হবে, তবে একা নয় সঙ্গে করে নিয়ে যেতে হবে। একদিন দুই দিন থাকবে তারপরে সঙ্গে করে আবার নিয়ে আসতে হবে। বেরাদার তবে আমাদের বিবিরা যখন যেতে চায় আমার সময় নাই তুই টোটো ধরে চলে যা শ্বশুর বাড়ি, যে যা দুদিন থাকবি থেকে তারপরে চলে আসবি। হ্যাঁ কিন্তু আমার নবী বলেছেন স্বামীকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, থাকার পরে আবার তাকে বাড়িতে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে শরীয়ত পদ্ধতি। বেরাদার তো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তাহলে তুমি যে যাবে তো তোমার পোশাকটা পরিবর্তন করবে না? কারণ আমরা যখন আমাদের মিসেস আমাদের স্ত্রীকে যখন শ্বশুর বাড়িতে নিয়ে যায় তো যেই পোশাকটা পরে থাকে সেটা পরে তো নিয়ে যায় না, আমরা নতুন পোশাক বা ভালো পোশাক পরিধান করায়া তারপরে আমরা শ্বশুর বাড়িতে নিয়ে যাই। তো ফাতেমাকে বলছে ফাতেমা তুমি কি পোশাকটা পাল্টাবে না, এই পোশাকেই যাবে? তা আমার ফাতেমা চিন্তা করছে আল্লাহ গো আমার তো মাত্র একটাই পোশাক, দ্বিতীয়ত পোশাক নাই। এখন আমি যদি আমার স্বামীকে বলি যে আমার একটাই পোশাক তো আমার স্বামী কষ্ট পাবে যে আমি এমন একজন কর্মী যে একটা পোশাকও আমার বিবিকে কিনে দিতে পারিনি, সে আফসোস করবে দুঃখ করবে। তো স্বামীকে দুঃখ ব্যথা বেদনা দেওয়া যাবে না। এরা কেমন করে সংসার করেছে দেখেন, স্বামী স্ত্রীকে কষ্ট দেয়নি, স্ত্রী স্বামীকে কষ্ট দেয়নি, এটাই তো ছিল মধুর সংসার। বেরাদার আমার ফাতেমা চিন্তা করে আল্লাহ গো আজকে যদি আমি বলে স্বামী গো একটাই মাত্র পোশাক দ্বিতীয় পোশাক না, আমার স্বামী কষ্ট ব্যথা বেদনা পেয়ে যাবে। এই জন্য আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার প্রাণের স্বামী আমাকে এই পোশাকে কি ভালো লাগে না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ গো আজকে যদি আমার বিবিকে বলি এই পোশাকে ভালো লাগে না, আজকে যদি আমার বিবিকে বলি এই পোশাকে সুন্দর লাগে না, আমার বিবি কষ্ট পেয়ে যাবে, দুঃখ পেয়ে যাবে, ব্যথা বেদনা পেয়ে যাবে। এই জন্য আমার আলী বলতেছে বিবি রে আজকে এই পোশাকে তোমাকে এমন সুন্দর লাগছে যেন মনে হচ্ছে জান্নাতের রানী দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মা বোনেরা বাপজিরা আজকে স্বামী স্ত্রীকে কষ্ট দিল না, স্ত্রী স্বামীকে কষ্ট দিল না। আর আজকে যদি আমাদের বিবিরা হইতো যদি বলতাম যে কাপড়টা পাল্টে দাও তো আমাদের বিবিরা আমাদের মুখের উপর বলে তো কেন কাপড় কি কিনে দিয়েছো, একটা নতুন পোশাক কি কিনে দিয়েছো যে পিনবো, আমার যা আছে তাই পিনে যাবো চলো। যে স্বামীকে কিভাবে কথা বলতে হয়, স্বামী যে কিভাবে ব্যথা বেদনা পায় এটা আমার অনেক মা বোনেরা বুঝে না। দেখবেন ঈদের দিনে একটা বিবিকে শাড়ি কিনে দেয় ৫,০০০ টাকা দামের, সন্তানকে কিনে দেয় ২,০০০ টাকা দামের, কন্যাকে কিনে দেয় ৩,০০০ টাকা দামের, কিন্তু যে কিনে দেয় ওই বাড়ির পুরুষটা দেখবেন যে অভিভাবক যে বাপ হয় মাত্র ২০০ টাকার পাঞ্জাবি আর ১৫০ টাকার লুঙ্গি পরে ঈদগাহে যায়। কি বলে যে তাহলে এই যে কর্মটা করে কে, কর্মটা সেই করে, কিন্তু কিসের জন্য? নিজের সন্তান আদি বিবি বাল বাচ্চাকে সুখে রাখার জন্য। আজকে এত কিছু করার পরে যদি ওই স্বামী কষ্ট পেয়ে যায় বিবির মুখের দ্বারা, কর্মের দ্বারা, কাজের দ্বারা, তাহলে এই স্বামী কিন্তু নারাজ হয়ে যাবে। আর বিবির প্রতি যদি স্বামী নারাজ হয়ে যায় তাহলে ওই বিবির কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমার আলী বলতেছে বিবি রে
রে আজকে তোমাকে অতি সুন্দর লাগে, মনে হয় জান্নাতের রানী দাঁড়িয়ে আছো। ও বিবি, তবে চলো চলো আমার নবীজির সঙ্গে একবার সাক্ষাৎ করে আসি। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আলীকে লইয়া নবীজির বাড়ির কাছে গেছে। দরওয়াজার সম্মুখে যেমনই পৌঁছে যাওয়া, আমার আলী বলতেছে, বিবি রে আমার নবীর কাছে এসেছি, কিন্তু কোনো খাবার কিছু নিয়ে আসা হয় না। তুমি দরওয়াজার সম্মুখ দিয়া তোমার আব্বা জানের বাড়িতে যাও, আমি ততক্ষণ আর কিছু মিষ্টান্ন খাবার নিয়ে আসি। আমার নবীজির মিষ্টান্ন খাবার পছন্দনীয়, এই জন্য আমি কিছু খেজুর নিয়ে আসি। তুমি তোমার আব্বা জানের বাড়িতে যাও। আলী বাজারের মধ্যে গেলেন কিছু খাবার নেওয়ার জন্য। এইদিকে আমার ফাতেমা দরওয়াজার সম্মুখে আওয়াজ দেয়, আব্বা গো আমি ফাতেমা এসেছি, দরওয়াজাটা খুলে দেন। আমার নবীজি বলতেছে, ফাতেমা আজকে তোমার আওয়াজ পাওয়া যায়, আজকে আমার জামাই আওয়াজ কেন পাওয়া যায় না? বলে, আব্বা গো আপনার জামাই বাজারে গেছে কিছু মিষ্টান্ন খাবার নেওয়ার জন্য, ততক্ষণ আমাকে বাড়ির মধ্যে যাইতে বলেছে। তবে আমার বলে, ফাতেমা আজকে আমার জামাই আলী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে প্রবেশ করা যাবে না। আমার জামাইকে লইয়া বাড়িতে প্রবেশ করবে। কেমন আমার নবীজির শিক্ষা দেখা। আজকে জামাই আর বেটি যদি শ্বশুর বাড়িতে যায়, অনেক শ্বশুর বাড়িতে নারাজ হয় যে বেটি আসলে জামাইও আসবে, সঠিকভাবে গল্প করা হয় না, একটা এনজয় করা হয় না, ঘুরে হয় না, বেড়ানো হয় না। আজকে জামাই দেখলে শ্বশুর শাশুড়ি অনেকেই আছে বাবা নারাজ হয়ে যায়, কিন্তু আমার নবী শিক্ষা দিয়েছে বেটার মতো জামাইকে যদি সম্মান দেওয়া হয়, যদি আদব কায়দা যদি দেখানো হয়, ওই জামাই কোনদিন তোমার কন্যাকে ব্যথা বেদনা দেবে না, কষ্ট দেবে না, আঘাত দেবে না। বাবারে এবার আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা কিছু মিষ্টান্ন খাবার নিয়ে খেজুর নিয়ে আসছে। আসার পরে দেখছে যেন আমার ফাতেমা বাড়ির বাইরে দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে। আলী বলতে যে, কি ব্যাপার ফাতেমা বাড়ি যাও নাই? বলে, আমার আব্বা বারণ করে দিয়েছে যে তুমি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বাড়িতে প্রবেশ আমার নিষেধ। আমাদের মতো জামাই হইলে বর হইলে বলতাম যার বেটি তারই বাড়িতে জায়গা না, চলো আর যাইতে হবে না, বাড়ি ঘুরে চলো, আমি তো পরের বেটা, বলতাম কি বলতাম না? কিন্তু আমার আলী বলতেছে, বিবি রে আজকে আমার নবী শুধু তোমাকে ভালোবাসে না, আমি আলী আমাকে ভালোবাসে, এই জন্য আমি ছাড়া তোমাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় না।